আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর তোমাদের কালকে যে পরীক্ষাটি হবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের তার উত্তরটি দেখে নিব। আমরা একটু আগে প্রশ্নটি দেখে নিয়েছি, এখন আমরা সেই প্রশ্নেরই একটা উত্তর দেখে নিব। তোমাদের কিন্তু অনেকগুলো সমস্যার ক্ষেত্র বলা হয়েছে, তো সেখান থেকে আমি একটি সমস্যার ক্ষেত্র তুলে ধরেছি। এখানে প্রথমে আমি নির্বাচিত সমস্যার বর্ণনা দিয়েছি যে নিজ এলাকার কৃষি সংক্রান্ত সমস্যা। এর যৌক্তিকতা দিয়েছি যে আমার এলাকা একটি কৃষি প্রধান এলাকা, এখানকার বেশিরভাগ মানুষ কৃষি পেশায় নিয়োজিত। প্রযুক্তি সম্পর্কে ধারণা না থাকায় তারা কৃষিকাজে নানা রকমের সমস্যার সম্মুখীন হয়। তাই আমি আমার এলাকার কৃষি ক্ষেত্রে সৌর বিদ্যুতের ব্যবহার প্রকল্পটি গ্রহণ করেছি। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ: কৃষক, ইলেকট্রিশিয়ান, ট্রাক্টর চালক ইত্যাদি। দেশীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে এই সকল পেশার অনেক চাহিদা রয়েছে। উক্ত চাহিদা পূরণের জন্য দক্ষতার প্রয়োজন। এক্ষেত্রে সরকার নানা ধরনের ট্রেড কোর্সের ব্যবস্থা করতে পারে। পরবর্তী ধাপ ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান। বর্তমানে আমাদের দেশের বিভিন্ন জায়গায় কৃষি কাজ করা হয় আদি যুগের সেই প্রযুক্তি ব্যবহার করে। বিভিন্ন জায়গায় এখনও কৃষিকাজে ব্যবহার করা হয় গরু বা মহিষ। সেচের জন্য অনেক এলাকায় এখনও আকাশের দিকে তাকিয়ে থাকেন। অধিক মূল্যের ডিজেল দিয়ে সেচ কাজ চালাতে হয়। শ্রমিক দিয়ে জমিতে কাজ করাতে অনেক বেশি খরচ পড়ে যায়। তাই মানুষরা চাষে ট্রাক্টর ব্যবহার করে থাকে এবং পানি সেচের জন্য ডিজেলের পরিবর্তে সৌর বিদ্যুৎ ব্যবহার করা হয়। ধান কাটার সময় মেশিন ব্যবহার করে কৃষকের খরচ কমে যায় এবং লাভ অঙ্কে বেশি হবে। এরপরের যে ধাপটি রয়েছে তা হচ্ছে প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ। ট্রাক্টর চালানোর জন্য একজন দক্ষ ট্রাক্টর চালকের প্রয়োজন হবে। ধান কাটার মেশিন চালানোর জন্য দক্ষ ড্রাইভার দরকার হবে এবং সৌর বিদ্যুৎ ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হবে। পরবর্তী ধাপ পরিবেশের ওপর প্রকল্পটির প্রভাব নির্ণয়। যদি আমরা পুরো প্রকল্পটি সৌর বিদ্যুৎ ব্যবহার করে করতে পারি তবে পরিবেশের ওপর তেমন প্রভাব পড়বে না, বায়ু দূষণও হবে না। ব্যবহার করা প্রযুক্তি বিভিন্ন অংশ ফেলে না দিয়ে রিসাইকেলের ফলে পরিবেশের ক্ষতি হবে না। সর্বশেষে রয়েছে যে সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন। যেহেতু পুরো প্রকল্পটি নবায়নযোগ্য শক্তির মাধ্যমে করা হবে, যার ফলে এই বিষয়টি মানব বা মানুষের কল্যাণে বিরাট ভূমিকা পালন করবে, যার কারণে এদিকে পরিবেশের উপর তেমন কোনো প্রভাব পড়বে না। অন্যদিকে এর সাথে সম্পৃক্ত অন্যান্য দক্ষ লোকদের জীবিকার ব্যবস্থা হবে। আচ্ছা, তো তোমাদের এখানে যে সমস্যার ক্ষেত্র ছিল তার থেকে আমি একটা দেখিয়েছি এবং তোমাদের এই সমস্যার ক্ষেত্রটি যেভাবে তোমরা উপস্থাপন করবে প্রত্যেকটি ধাপ নিয়ে আমি ব্যাখ্যা তোমাদেরকে আলাদা করে দিয়েছি এবং উপস্থাপনের ব্যাখ্যাটা কিভাবে করবে তাও দেখিয়ে দিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের জন্য শুভকামনা রইল, সুন্দর মতন তোমরা পরীক্ষা দাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।